ওয়ান টু থ্রি। আসসালামু আলাইকুম। প্রবাসী বন্ধু আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। কিন্তু আমরা ভালো নেই। তার কারণ হচ্ছে যে আমরা সকল অসহায় প্রবাসী ভাইদের পাশে সবসময় যতক্ষণ না দাঁড়াতে পারছি আমরা, যেহেতু আমরা অসহায় প্রবাসী নিয়েই কাজ করি এবং অসহায় পরিবারকে নিয়েই আমরা এই দুনিয়ায় নেমেছি আমরা। আপনারা জানেন সকলেই। আমাদের কাছে কথা হচ্ছে যে আমরা যে এই অসহায় পরিবারগুলোকে দেখাশোনা করি এবং যতদূর পারি আপনাদের সাহায্যে নিয়ে আমরা এই পরিবারগুলোকে অনুদান দিয়ে থাকি। আপনারা না হলে আমরা হয়তো কিছুই করতে পারতাম না। আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং শুকরিয়া সবাইকে প্রবাসী বন্ধুকে এভাবে সাপোর্ট করার জন্য। কিছুদিন আগে আমার এই আরিফ দাদা একটা ভিডিও করেছিল। এই অসহায় পরিবারের এই মাসিমার স্বামী বিদেশে মারা গেছিল সেই বডিটা নিয়ে আসার জন্য। কিছু টাকা এসছে আর কিছু টাকা লাগিয়ে আমরা সেই পরিবারের হাতে ১০,০০০ টাকা তুলে দিয়েছি। ১০,০০০ টাকা কিছু নয় ভিউয়ার্স। ১০,০০০ টাকা আজকাল আমাদের যুবক ছেলেদের কিছুই না। আমরা ১০ দিনেই ১০,০০০ টাকা কামাই বিদেশে গেলে। আমি চাইবো এই যে ছোট, ছোট বাচ্চাগুলো আছে, নাবালক এরা, এদের যে পড়াশোনার একটা দায়িত্ব আমরা প্রবাসী বন্ধু থেকে নিবো, সেটা আমরা কুলিয়ে উঠতে পারছি না। এই যে আমরা ১০,০০০ টাকা দিয়েছি এই পরিবারকে, আপনাদের কিছু এসছিল আর কিছু লাগিয়ে আমরা দিয়েছি। আমরা আরো চাইছি যে আমরা এই বাচ্চাগুলোর পড়াশোনার দায়িত্ব নিতে চাই আপনারা সাপোর্ট করলে। এবং আমরা এরকম হাজারো অসহায় প্রবাসী পরিবার আছে, সবাইকে আমরা সাহায্য করতে চাই কিন্তু আমরা পারছি না। তার কারণ হচ্ছে যে আপনারা চাইলে আমরা সবকিছুই পারবো অবশ্যই। আমি চাই আপনারাও আমাদের দিকে এগিয়ে আসুন এবং প্রবাসী বন্ধুর যে ফেসবুক পেজটা রয়েছে প্রবাসী বন্ধু টিভিসিএস, আপনারা এই পরিবার এই পেজটাকে সাপোর্ট করুন এবং এই যে এই পরিবারটা আছে অন্তত এই বাচ্চাগুলোর দিকে দেখে হয়তো এই ছোট, ছোট বাচ্চাগুলো আপনারা যদি ৳১০ দেন তো হয়তো ভবিষ্যতে বলবে যে আমাকে কোনো এনজিও থেকে সাপোর্ট করেছিল। ওই এনজিওর দর্শকেরা আমাদের দিয়েছিল। আমরা পড়াশোনা করে অন্য উন্নত জায়গায় এসছি। দয়া করে এই বাচ্চাগুলোর মুখের দিকে দেখে এই বাচ্চাগুলোকে যেন আমরা পড়াশোনা করাতে পারি, এটাই আমি আপনাদের কাছে আশা করছি আজকের। প্লিজ আপনারা আমাদের সাহায্য করুন এই বাচ্চাগুলোর মুখ দেখে আমরা যেন পড়াশোনা করাতে পারি। এবং এই গ্রামের সদস্য আছে এবং আরিফদার মুখ থেকে আমরা কিছু শুনতে চাই, যিনি এর আগে ভিডিও করেছিল এবং এই পরিবারের সম্বন্ধে আমি আরিফদার মুখ থেকে শুনতে পাই। কতদিন হলো এই পরিবারের? প্রায় ১২ থেকে ১৩ দিন হলো। অত্যন্ত গরিব ফ্যামিলি এবং অসহায়, বাড়িঘর নেই। তো অবশ্যই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, এরকম ফ্যামিলিকে আপনারা বেশি, বেশি করে সাপোর্ট করবেন। আর বিশেষ করে প্রবাসী বন্ধু চ্যারিটেবল সোসাইটিকে বেশি, বেশি করে সাপোর্ট করবেন। যেন এরকম ফ্যামিলির পাশে সবসময় এই দাদারা দাঁড়াতে পারে। এইটুকুই আমার বলার। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা যেন আমাদের কাছে সবসময় আমাদের পাশে দাঁড়ান এবং এই যে অসহায় পরিবারের পাশে আমরা যেভাবে দাঁড়িয়েছি, জানি না কখন কার দুর্ঘটনা ঘটবে। অতএব আপনারা আমাদের এই প্রবাসী বন্ধুর পেজটাকে সবসময় ফলো দিয়ে থাকবেন এবং প্রবাসী বন্ধুর যেই স্ক্যানটা দেওয়া থাকবে অবশ্যই আপনারা যতদূর পারেন ডোনেট করার চেষ্টা করবেন। কারণ আমরা যেন হাজারো প্রবাসীর মুখে হাসি ফোটাতে পারি। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকেন এবং আশেপাশের লোকগুলোর খেয়াল রাখেন।